মমতার জামানায় বিপ্লবীরা হয়েছেন সন্ত্রাসবাদী, আর এই গুরু পাপে যারা জড়িত তাদেরকে লঘু শাস্তি দিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আর এই নিয়ে সরব হয়েছে বিজেপি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে বিপ্লবীদের বলা হলো সন্ত্রাসবাদী। এই নিয়ে শুরু থেকে সরব বিজেপি। মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্ন ঘিরে তোলপাড় রাজ্য। বিভাগীয় প্রধান সহ দুজনকে দায়িত্ব থেকে সরিয়েছে কর্তৃপক্ষ। সাসপেন্ড বা শোকজ করা হয়নি। ইতিহাসের বিভাগীয় প্রধান নির্মল কুমার মাহাতো তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার প্রভাবশালী নেতা। তাই কি গুরু পাপে লঘু শাস্তি? আদৌ সাসপেন্ড করা হবে? এর থেকে আর কোনো কড়া পদক্ষেপ আমাদের নেবে না? আমাদের ওইটা করার ক্ষমতা নেই, কারণ এই পরীক্ষাটা কন্ট্রোল হয় সেখানে। ধরেন মিউজিক টিচার, তাকে আমি করতে পারি না, আমি আমার সিস্টেম থেকে তাকে অব্যাহতি দিতে পারি। কড়া ব্যবস্থা নেওয়ার নাকি এখতিয়ার নেই উপাচার্যের, তাই আচার্যর দ্বারস্থ বিজেপি। রাজ্যপাল তথা এই বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্য তাকে অভিযোগ জানিয়েছি ভারতীয় জনতা পার্টি অ্যারেস্ট করার দাবিতে, এই নির্মল বাবুকে অ্যারেস্ট করার দাবিতে, ভিসিকে তার পদ থেকে সরানোর দাবিতে, সাসপেন্ড করার দাবিতে বৃহত্তর আন্দোলনে করবে। না, উপাচার্য সঠিক ভূমিকা পালন করেছে। তিনি সঙ্গে সঙ্গে একটা কমিটি গঠন করেছে, কমিটির ভিত্তিতে দুজনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। এর পরবর্তী ক্ষেত্রে যদি রিপোর্টে আরও কিছু দেখেন তারপরে পরবর্তী পদক্ষেপ অবশ্যই তিনি গ্রহণ করবেন। 2023 সালের পর 2025 বারবার বীর বিপ্লবীদের অপমান, তারপরেও নাকি দোষ প্রমাণিত হয়নি। তৃণমূলের সংগঠনে যুক্ত বলেই কি দোষ চোখে পড়ছে না? বারবার প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করার পরেও। এদিকে ইতিহাসের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন নিয়ে ফের বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসায় বাতিল হয়েছে পরীক্ষা। শুক্রবার সকাল 10টায় স্নাতক স্তরের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাম নেতাকে রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধর, জুতো পেটা, আর এই ঘটনায় বহিষ্কৃত তৃণমূল নেতা বেবি কোলে আদালত থেকে আগাম জামিন নিয়ে প্রকাশ্যে এলেন। তিনি এই ঘটনা নিয়ে মুখ খুলে একের পর এক সাফাই দিলেন বহিষ্কৃত তৃণমূল নেত্রী বেবি কোলে। খুবই খুশি। আমার কানুন ব্যবস্থার উপরে খুব বিশ্বাস ছিল, আছে, থাকবে। প্রশাসনের উপরে আমার বিশ্বাস ছিল, আছে, থাকবে। অনিল দাস ভীমের বিরুদ্ধে, রাজেশের বিরুদ্ধে 164 অলরেডি হয়ে গেছে। মহিলাদের গায়ে হাত দিয়েছে, তারপরে মহিলাদেরকে রাস্তায় ফেলে মেরেছে, 50,000 টাকা নিয়েছে 2 বছর আগে। অনেকগুলো কেস হয় এর উপরে। প্রতিবাদী বেবি কোলে প্রথম থেকে আছে। আমি কোনো লোগো দেখে আমি মহিলাদেরকে সাথ দিই না, নিজের তরফ থেকে একটা অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আমি সাথ দিই। আমাদের উপরে যেভাবে অ্যাটাক করেছে অনিল দাস, আমাদেরকে নিজেকে বাঁচাতে গিয়ে এসব করতে হবে। পুলিশ প্রথম থেকেই বেবি কোলে সমস্ত যে ঘটনাগুলো একটার পর একটা সেগুলোকে ছোট করে, কারণ প্রশাসন বেবি কোলে আর ওই অ্যাডভোকেট তারা জড়িয়ে আছে। স্বভাবতই এই বেল দেখে আমি বিস্মিত নয়, বরং এটাই হওয়ার ছিল। কারণ পুলিশ এই যে দেওয়াল ভাঙার ঘটনা কিছুই পাঠায়নি। কি পাঠিয়েছে? অনিল দাস ইনজিওর হয়নি। আরে অনিল দাস প্রকাশ্যে রাস্তায় ফেলে জুতো পেটা করছে। অনিল দাসকে খুন করার জন্য ভোজালি আনার কথা বলা হচ্ছে। অনিল দাসের পকেট থেকে স্ট্যাচ করে 3,000 টাকা নিয়ে নেওয়া হচ্ছে। অনিল দাস বাঁচার জন্য রং দোকানে ঢুকে গেল, রঙের ডাব্বা ছুঁড়ে মারলো, হাত দিয়ে আটকালাম, নাহলে মারা যেতাম। এই সব কথা লেখার পরেও পুলিশ বলছে ঘটনাটা ছোট। 100 বার উচ্চ আদালতে যাব, এবং শুধু তাই নয়, এই বিল রিজেক্ট হওয়া উচিত, এই দাবি আমার থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।